আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে একটি ব্লাউজ কাটিং করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আমি ব্লাউজটি কাটিং করার জন্য 14 গিরা কাপড় নিয়েছি। 14 গিরা কাপড়ে হয় আপনার 32 ইঞ্চি। আমাদের ব্লাউজে বডি হবে 37 ইঞ্চি। পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আপনারা যারা নতুন তারা ভিডিওটি অবশ্যই না টেনে দেখার চেষ্টা করবেন। প্রথমে আমি শেপ কাট দিয়ে নিচ থেকে একটা মার্ক করে নিতেছি এবং নিচের যে সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখতেছি। এখন আমি সেলাইয়ের অংশ বাদ দিয়ে 14.5 ইঞ্চি ব্লাউজের লম্বার মাপটা নিতেছি। সেলাইয়ের জন্য এক্সট্রা আরও আধা ইঞ্চি কাপড় নিতেছি। 37 ইঞ্চি বডির জন্য 6 ইঞ্চি মরা আমি দাগ কেটে নিতেছি। 37 ইঞ্চি বডির জন্য 6 ইঞ্চি মরাই যথেষ্ট। এখন আমি 37 ইঞ্চি বডির একটা দাগ দিয়ে নিতেছি 9 ইঞ্চি 2 সুতা এবং বডি কোমর হচ্ছে 30 এবং সেলাইয়ের টেকেনের জন্য আরও 1 ইঞ্চি বাড়তি কাপড় নিয়েছি। এখন আমি বডির থেকে কোমর বরাবর একটা শেপ কাট দিয়ে দাগ টেনে নিলাম। এখন আমি গলার জন্য 2.5 ইঞ্চি এবং নিচ থেকেও আমরা দাগটা সোজা করার জন্য 2.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিব এবং আমাদের শোল্ডারের জন্য 3.5 ইঞ্চি একটা দাগ দিতে হবে। নিচেও আমি 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। উপর থেকে এখন নিচে আমি দাগটা টেনে নিলাম। এখন আমরা যে আমাদের পিছনে যে টিকেন থাকে গলার থেকে 1.5 ইঞ্চি, গলার থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। তারপরে আমরা একটা টিকেন দিয়ে নিয়েছি। এখন আমরা হাতার মরার সাথে শেপ মিলিয়ে দিব। গলা আমরা নেব 5.5 ইঞ্চি এভাবে অ্যাঙ্গেল করে ধরে। এভাবে আপনারা গলার দাগটা মিলিয়ে নেবেন এবং রাউন্ড করে ঘুরিয়ে দিবেন, যেহেতু গোল গলা কাটিং করব আমি। আপনারা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। এখন আমি কাটিং করে নিতেছি। এর প্রথমে ব্লাউজের ব্যাক পার্ট কাটিং করতে হয়, তাই আমি প্রথমে ব্যাক পার্ট কাটিং করে নিলাম। এখন আমি বাকি অংশ কাপড় থেকে সামনের পার্ট বের করে নেব। একটা জিনিস মনে রাখবেন যে আমাদের সামনের পার্ট ব্লাউজের পিছন পার্ট থেকে সামনের পার্ট 1/2 ইঞ্চি বাড়তি নিতে হয় এবং নিচ থেকে উপর থেকে সমান থাকবে। নিচ থেকে 1/2 ইঞ্চি কাপড় আমি বাড়তি নেব। সাইডে কোনো এক্সট্রা কাপড় বাড়তির কোনো প্রয়োজন নেই। দেখেন আমি 1/2 ইঞ্চি কাপড় বাড়তি নিতেছি। এখন আমি কাটিং করে নিতেছি সেম একই নিয়মে। আমি কিন্তু সামনের ফরম পার্ট কাটিং করে নিলাম। এখন ভালো করে দেখবেন আমরা কিভাবে এটা হাতার যে মরার এক তালপাট কাটতে হয়, বডিতেও কাটতে হয় এবং হাতাতেও কাটতে হয় ব্লাউজের ক্ষেত্রে। আমি তাই এখন আমি টিকিনের জন্য নিচে দাগ দেব উপর থেকে 8.5 ইঞ্চি নিচে। প্রথমে আপনারা শেপ কাট ধরে এভাবে একটা দাগ দিয়ে নেবেন। এখন এবং নিচ থেকে আমরা যে আগে চাক্কানি দিয়েছিলাম, কাট বসাইছিলাম, ওখান থেকে একটা সোজা করে এভাবে একটা দাগ দিতে হবে। তারপরে আমরা আর্মহোলের দিকে এভাবে একটা দাগ দেব এবং নিচের দিকে এভাবে অ্যাঙ্গেল করে ধরে একটা দাগ দিয়ে নেব। এটা আমাদের ব্লাউজের শেপের মাপ হবে, যেটাকে আমরা টিকিন বলি। এখন আমি সামনের পার্ট থেকে 1.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নিতেছি এবং আর্মহোল থেকে 1.5 ইঞ্চি নিচে এবং নিচ থেকে 5.5 ইঞ্চি উপরে একটা দাগ দিতেছি এবং বাইর সাইড থেকে আমরা 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতেছি। এটা আমাদের টিকেন। এইভাবে আমরা উল্টো সাইডেও একইভাবে টিকেনটা টেনে নিব। ব্লাউজে মূলত কাজ হচ্ছে টিকেনের। আমি কাট বসায় নিলাম। আমাদের কিন্তু সামনের পার্ট এবং ব্যাক পার্ট কাটিং করা হয়ে গেল।
এখন আমরা হাতা কাটিং করে নিব। প্রথমে আমরা এই বাকি অংশ কাপড় থেকে 2 ভাঁজ করে নেব। 2 ভাঁজ করে এইভাবে আমরা 4 ভাঁজে ভাঁজ করে নেব। ভালো করে খেয়াল করে দেখবেন। আমরা এখন হাতা কাটিং করব। প্রথমে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় নেব। এটা আমরা হাতে সেলাই দেব। হাত সোজা করে একটা দাগ কেটে নেই। এখন আমি লম্বার জন্য 8 ইঞ্চি হাতার লম্বা নিতেছি এবং সেলাইয়ের জন্য আধা ইঞ্চি। এইভাবে আপনারা দাগ কেটে নেবেন। এখন আমি যে হাতার যে শেপ আছে, শেপের জন্য 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। এটা আমাদের হাতার মাপ। 37 ইঞ্চি বডির জন্য 7 ইঞ্চি, আমি 7 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম। হাতার মোহরের জন্য 10.5, ডাবলে 5.25। এখন আমি শেপ কাট দিয়ে দাগ মিলিয়ে নিলাম। সেলাইয়ের জন্য অবশ্যই 1 ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে। এভাবে আপনারা শেপ দিয়ে নেবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এবং আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো সেলাই নিয়ে। আপনারা যারা সেলাই জানেন না তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। এখন আমি হাতার মধ্যে তালপাট কাটিং করে নেব। ব্লাউজের যেহেতু সামনে পাট এবং বডিতেও কাটতে হয়, হাতার মধ্যেও কেটে নিতে হয়, আমি তাই তালপাট কেটে নিলাম। আমাদের সামনের পার্ট এবং পিছন পার্ট এবং হাতা কাটিং করা শেষ। এখন আমরা গলার যে পট্টি আছে পট্টি কাটিং করে দিব। প্রথমে আমি ব্যাক পার্টের পট্টি কাটিং করে নিতেছি। এভাবে বাড়তি অংশ কাপড়ের উপরে বডি রেখে আপনারা এভাবে গলা কাটিং করে নেবেন। আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে আপনাদের ব্লাউজ কাটিং করা আর ভুল হবে না, যে কোনো বডির ব্লাউজ কাটিং করতে পারবেন। আমি ব্যাক পার্টের গলা কাটিং করে নিয়েছি। এখন আমরা এখান থেকে আবার সামনের পাড়ের গলা বের করে নিব। খুবই সহজ নিয়মে ব্লাউজ কাটিং। এইভাবে আপনারা সামনের পাড়ের গলা কাটিং করে নেবেন। সামনের পাড়ে অবশ্যই একটু কাপড় বাড়তি রাখতে হয়, যেহেতু আমাদের বুতম প্লেট এবং ঘরের প্লেট করতে হয়। আমি সামনের পাড়ের পট্টিও কাটিং করে নিলাম। পরবর্তীতে আপনারা সেলাই ভিডিওটি দেখতে পাবেন। এখন আমি বাকি কাপড়টাকে আমরা বুতম প্লেট এবং ঘরের প্লেটের জন্য কেটে রাখতেছি। আমাদের ব্লাউজ কাটিং করা শেষ।